বই পেয়ে খুব আনন্দ। আমার নতুন বই পেয়ে অনেক ভালো লাগছে। আমি নতুন বই পেয়ে খুব আনন্দিত। পরম করুণাময় মহান আল্লাহ তাআলার দরবারে লক্ষ কোটি শুকরিয়া। আজকে আমরা প্রত্যেকটি ছাত্রর হাতে বই তুলে দিতে পেরে খুব আনন্দিত, উৎফুল্ল। আমরা আসলে আমরা সবসময়ই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যারা নেতাকর্মী আছি, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে শিক্ষাঙ্গন থেকে শুরু করে প্রত্যেকটা ক্ষেত্রে আমরা ভূমিকা রেখে যাচ্ছি সমাজের মানুষ কিভাবে ভালো থাকে সেই ক্ষেত্রে। তো এর ভিতরে স্কুলের বিষয়টা একটু ব্যতিক্রম। আপনারা জানেন আজকের যারা শিশু তারা আগামী দিনের এদেশের ভবিষ্যৎ। তো তাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করতে পারলে জাতি শিক্ষিত হবে, দেশ উন্নত হবে, সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। তো আপনারা জানেন এই স্কুলটির এরকম অনেক স্কুল আছে যেগুলো অনিবন্ধিত, সরকারের নিবন্ধনে লিপিবদ্ধ হতে পারেনি। তো আমাকে যখন জানালো, আমি যখন জানতে পারলাম তখন বিভিন্ন শিক্ষা অধিদপ্তরে দৌড়াদৌড়ি করে চেষ্টা করলাম, তখন জানতে পারলাম যে তাদের এখানে আবেদন করতে হবে। সেই লক্ষ্যে ইতিমধ্যে আমরা আবেদন করেছি। আর আপনারা জানেন ফ্যাসিস্ট আওয়ামী শেখ হাসিনার সরকার বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে কিভাবে ধ্বংস করে গিয়েছে, আমাদের ইতিহাস বিকৃত করেছে। তো ৫ তারিখের পরে বৈষম্য ছাত্র জনতার আন্দোলনের সুবাদে দেশ পুনরায় স্বাধীন হওয়ার পরে এবছর ২০২৫ সালের যেই শিক্ষাবর্ষের বোর্ডের বই, সেখানে কিছু পরিবর্তন এসেছে। সেক্ষেত্রে বইয়ের পরিবর্তন যেহেতু এসেছে, কিছুটা সময় বিলম্ব হয়েছে বই পেতে। তো আমরা ইনশাআল্লাহ এই বিলম্বতার ভিতরেই যেভাবেই হোক বই ব্যবস্থা করেছে। আমি সমাজের সকল বিত্তশালীদের উদ্দেশ্যে বলবো, আমরা যেভাবে তারেক রহমানের নির্দেশে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে এগিয়ে যাচ্ছি, শিক্ষার্থীদের পাশে দাঁড়াচ্ছি, এভাবে যেন সমাজের সকল বিত্তবান এগিয়ে আসে এবং আমাদের এই কোমলমতিদের পাশে দাঁড়ায়, তাদের শিক্ষার সুব্যবস্থা করে দেয়। পাশাপাশি আমি এদের গার্জেনদের উদ্দেশ্যে বলবো, আপনারা আপনাদের সন্তানদের সুন্দরভাবে খোঁজ খবর নেবেন, স্কুলে কিভাবে পড়াশোনা করাচ্ছে, আমাদের শিক্ষকরা কোনো বয়সেগা অনিয়ম করছে কিনা এদিকে আপনারা খোঁজ নেবেন। পাশাপাশি বাসাতেও আপনাদের সন্তানরা সুন্দরভাবে পড়াশোনা করে কিনা সেই দিকে লক্ষ্য রাখবেন। কার সাথে গেল আপনার সন্তান সেই দিকে লক্ষ্য রাখবেন। ভালো মানুষের সাথে চলার ব্যবস্থা করে দিবেন, খেলাধুলার সুযোগ সুবিধা করে দিবেন, কারণ এই শিশুটি আগামী দিনে এদেশের বড় একজন কিছু হতে পারে।